আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, অলরেডি ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো আজকে আলোচনা করব কলের আজব দুইটা সেটিংস আমি আপনাদেরকে শিখাই দিব, যে দুইটা সেটিংস আপনাদের জানা খুবই জরুরি, যার কারণে ভিডিওটা মেক করা। সো কী সেই সেটিংস, আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটা কিন্তু সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও হবে। সো ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। ওকে, সো গাইস, ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটি আপনারা অলে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার আসে, সো ভিডিওতে একটা লাইক করে দিয়ে। সো অতি ফার্স্ট আপনারা যে কাজটা করবেন, ফোন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। এখান থেকে ফোন অ্যাপ্লিকেশনটা কিন্তু সবারই ফোনে রয়েছে, যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের প্রত্যেকের কিন্তু এই ফোন অ্যাপ্লিকেশনটা রয়েছে। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন কিন্তু আপনার প্রাইভেট নাম্বারগুলা। এখান থেকে ধরুন আপনার একটা নাম্বার আপনাকে অনেক বিরক্ত করতেছে, এখন আপনি কিন্তু তাকে ব্লক দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। ওকে, এইখান থেকে ধরুন আমি এই নাম্বারটা আমার বিরক্ত করছে, আমি আপনাদেরকে উদাহরণসহ বুঝাচ্ছি আর কি। এখান থেকে ধরুন আমার এই নাম্বারটা আমাকে বিরক্ত করছে, যার কারণে আমি এই নাম্বারটাকে ব্লক দিব। এখান থেকে ব্লক দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লক অপশন, এখান থেকে রিপোর্ট অ্যান্ড ব্লক স্প্যাম, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু সে ব্লক লিস্টে চলে যাবে। এইখান থেকে আমি এটাকে এনেবল করে দিব। এনেবল করার পরে এখান থেকে ব্লক অপশনে ক্লিক করে দিব, দেন সিট সে কিন্তু ব্লক লিস্টে চলে যাবে। এখন আমি আপনাদেরকে কল দিয়ে দেখাই, সেই সিমটাতে কিন্তু কল ঢুকবে না। আমি কিন্তু আপনাদেরকে A to Z দেখাই দিব, সেই নাম্বারটাকে কীভাবে আনলক করব, ডিলিট দিয়ে দেখাবো। ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। নম্বরটি ব্যস্ত আছে, পছন্দের সব গান। সো গাইস, শুনতে পারলেন, আপনি যাকে কল দিয়েছেন সে কিন্তু ব্যস্ত আছে। বেশিরভাগ অংশ লোক কিন্তু এই কাজটা করে। এখান থেকে যে কোনো নাম্বার, আপনাকে যে কোনো নাম্বার বিরক্ত করবে, আপনি কি করবেন, নাম্বার উপরে ক্লিক করে ধরবেন। ধরার পরে এখান থেকে ব্লক অপশনটাতে ক্লিক করে তাকে ব্লক করে দিবেন। অথচ আপনার প্রিয়জন, অর্থাৎ আপনার প্রিয়জন আর আপনার বন্ধুবান্ধব যে কি হোক, আপনাকে বিরক্ত করে আপনি তাকে ব্লক করে দিবেন। ব্লক করে এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলেট করে দিবেন। দেন সে ডিলেট করলে কিন্তু তার 14 গোষ্ঠী কিন্তু আপনি খুঁজে পাবেন না, আর তার নাম্বার কিন্তু আপনি আর পাবেন না। এখন সে কিন্তু আপনাকে ফোনেও পাবে না, আপনার নাম্বারে কিন্তু সে কল দিলেও কিন্তু কল ঢুকবে না। এখন একটা জিনিস আপনারা বুঝবেন, এখান থেকে ধরুন আপনি অন্য কাউকে কল দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনি তাকে কল দিবেন, তার ফোনে কিন্তু কল যাবে ঠিক আছে, কিন্তু সে কল দিতে পারবে না আপনাকে। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে সেই নাম্বারটা, আপনি যে নাম্বারটা ডিলিট দিয়েছেন সেই নাম্বারটা কিভাবে খুঁজে বার করবেন। অর্থাৎ আপনি যাকে ব্লক দিয়েছেন আনব্লক করবেন, এবং যে নাম্বারটা ডিলিট করছেন সেই নাম্বারটা কিভাবে খুঁজবেন। খোঁজার জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই যে 3 ডট অপশন, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ব্লক নাম্বার, এখান থেকে ব্লক নাম্বার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি যাকে ব্লক দিয়েছেন সে কিন্তু এখানে কিন্তু চলে আসবে, ব্লক অ্যাড নাম্বারে কিন্তু চলে আসবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি আপনি চান অ্যাড নাম্বারে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে নাম্বার কিন্তু অ্যাড করে কিন্তু ব্লক দিতে পারবেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ধরুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্লক অপশনে ক্লিক করে দিব, দেন সিট আমার কিন্তু 2টা নাম্বার কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে। এখন কিন্তু এই 2টা নাম্বার থেকে কিন্তু আমাকে কল দিতে পারবে না সে আর কোনো দিন, যতক্ষণ পর্যন্ত আমি যদি নাম্বারগুলো আনলক না করি। এখান থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যাকে ব্লক দিবেন সে কিন্তু এখান থেকে, আপনি যাকে ব্লক দিয়েছেন তার নাম্বারটা কিন্তু এখান থেকে আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ আপনি ব্লক দেওয়ার সাথে সাথে কী করবেন, আপনি ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনি তাকে আর খুঁজে পাবেন না। ঠিক আছে, আপনি সেভ না মহা সেভ করলেও কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। সো এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখান থেকে 3 ডট অপশনে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংস অপশনে ক্লিক করবেন নাম্বারগুলো আনলক করার জন্য। এখান থেকে ব্লক নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে করজ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে করজ অপশনে সিম্পলি ক্লিক করে দিবেন। আনলক অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে আনলক অপশনে ক্লিক করে দিবেন। আনলক অপশনে ক্লিক করার পরে কিন্তু সে কিন্তু আনলক হয়ে যাবে। এখন আরেকটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছেন আনকোয়েন নাম্বার, এখান থেকে কি এই বিষয়টা কি আসলে, এখান থেকে আমি এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাই। এখান থেকে এই জিনিসটা যদি আপনি টিক মার্ক করেন, যদি এখান থেকে বাইরের দেশের বা কোনো দেশের যদি কোনো অন্য কোনো কান্ট্রির নাম্বারে যদি আপনাকে কল দেয়, তাহলে কিন্তু
একটা অন্যরকম একটা এরর আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ওপেন করে কীরকম এরর আসবে, সেটা আমি আপনাদেরকে ক্যামেরা ওপেন করে দেখাইলে বুঝতে পারবেন ভালো। সো গাইস দেখতে পারলেন এখান থেকে আপনি এখান থেকে আপনি যখন এটাকে এনেবল করে রাখবেন তখন কিন্তু আপনাকে অন্য কোনো কান্ট্রি বা বাংলাদেশ থেকে কল দেখ আপনাকে কিন্তু এরকম একটা অপশন কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু এই নাম্বার অপশনে ক্লিক করে কিন্তু আপনি তাকে কিন্তু ব্লক দিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্পাম, নট স্পাম এবং ব্লক অপশন। এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু তাকে ব্লক করে দিতে পারবেন সাথে সাথে, এবং এখান থেকে স্পাম অপশনে ক্লিক করে কিন্তু তাকে স্পাম করে দিতে পারবেন। এটা মূলত সবারই আসে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা সেটিংস দেখাবো, যে সেটিংস আপনাদের জানা খুবই জরুরি। এখান থেকে সেটিংসটা করার জন্য আপনারা সেটিংস অপশনে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন, এই লোকেশন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন ভাই, এটাকে অফ করে নেবেন। কারণ এখানে কিন্তু মারাত্মক ভুল, মানে আপনি যদি আপনার এই নাম্বারটা যদি আপনার থানাতে থাকে, তাহলে কিন্তু যদি থানাতে আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন, আর থানার লোকেরা যদি আপনাকে কল দেয় অন্য কারোর সাথে যদি কথা বলেন, সে কিন্তু বুঝতে পারবে এবং সে কিন্তু এই নাম্বারের লোকেশন ধরে কিন্তু আপনাকে খুঁজে নিতে পারবে। এই সেটিংসটা মূলত এই কাজ। এখান থেকে কুইজ অপশন, এখান থেকে আসবেন, এখান থেকে আসার পরে এগুলো অপশনগুলো অফ করে নেবেন। ভাই অফ করার কাজ তো আমি আপনাদেরকে বুঝাইলামই। যদি অফ না করেন তাহলে আপনি যদি এই সিম দিয়ে যদি বিজনেস করেন আর যদি পুলিশে জানতে পারে আপনার নাম্বার যদি ট্র্যাক করে, তাহলে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু থানাতে নিয়ে যাবে, অপরাধ করবেন। সো একটু বুঝে শুনে করবেন যা করার। সো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি ভাই, আপনারা অফ করে নেবেন, আপনার জন্য ভালো হবে। ওকে, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন, বন্ধুবান্ধবকে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।